ইন্না নিশ্চয় আউয়াল প্রথম আউয়াল মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজে হিসাব নিবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিমুল তখন ইমাম হোসেনকে তলোয়ার চলার জন্য প্রস্তুত হয়ে গেল, শাহাদাতের ফেরাত অর্জন করতে হবে। তখন বলতেছে শিমুল তোমাকে তো আমার নানা জান আগে বলেছিল তুমি কি রকম হবে, তুমি কুষ্ঠ রোগে সাদা, তোমার আমার রসূল আমার নানা জানে বলে দিয়েছে তুমি এসে গেছো, আমি বুঝতে পারছি তুমি আমাকে কি করবে, শহীদ করে দিবে। তোমার কাছে আমি একটা আরজ করি, আমি 2 রাকাত নামাজ আদায় করার জন্য অনুমতি চাই। তখন শিমুল হেসে দিলেন, শিমুল হেসে দিয়ে বলতেছেন নাউজুবিল্লাহ বলেন, নামাজ পড়লে নামাজের দোহাই দিয়ে বলতেছেন এরকম বলে হেসে দিচ্ছে যে নামাজ আমি আপনি নামাজ আদায় করতেছি, যেই মুহূর্তের মধ্যে শহীদের পেয়ালা অর্জন করবে সেই মুহূর্ত পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজ থেকে পার খাননি। সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজের নিয়ত করেন কয় রাকাতের? 2 রাকাতের নিয়ত করলেন কে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত আদায় করতে দেননি। সুতরাং 1 রাকাত না, শুধু 2টা সিজদার মাধ্যমে 1টি রাকাত পূর্ণ হয়। 1টি রাকাত পর্যন্ত পূর্ণ দেয়নি, পূর্ণ করতে দেননি, শুধুমাত্র 1টা সিজদা দিয়েছে। ওই 1টা সিজদা দিয়ে আরেকটা সিজদা দেওয়ার জন্য অনুমতি দেননি। সাথে সাথে শিমুলে তলোয়ার ছড়াই দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমনকি যে তলোয়ার ছড়াচ্ছে ওই কিতাবের মধ্যে আছে যে ওই তলোয়ারটি তার ছিল না, এমন একটা তলোয়ার ছিল, একবার না 2 না, সামরা বসে যাচ্ছে, সামরা বসে যাচ্ছে না, ওনার কি গর্দান মোবারক যাচ্ছে না। গত রাতের মধ্যে সেই মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা ওই যেখানের মধ্যে শহীদ করানো হবে সেখানের মধ্যে জাল দিয়েছে জান্নাত থেকে এসে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা তার এখানের মধ্যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ করা হবে। ওই মারাউন ওই শিমুল এমন ভাবে তলোয়ার চলাচ্ছে কিন্তু যাচ্ছে না, বসাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সের মুবারক জুদা করে দিলেন গর্দান থেকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো মুসলমান ছিল প্যারা হাজির। আমি একটা এর আগে হাদিস তেলাওয়াত করেছিলাম, বুখারী শরীফের হাদিস শরীফ। আমার রাসূল বলে দিয়েছেন দুটি বিরাট দলকে মীমাংসা করে দিবেন কিসের মাধ্যমে? ওরা তো মুসলমান ছিল, আমরা তো মুসলমান। প্যারা হাজিরিন, ওরা হচ্ছে দিদি মুসলমান, আমরা হলাম হোসাইনি মুসলমান। সুবহানাল্লাহ। তখন তো জমাবার ছিল, তারা তো নামাজ আদায় করেছিল, জমা করেছিল। তাদের নামাজের সাথে আমাদের নামাজ এক করা যাবে না। যারা হাজির বর্তমান সময়ের মধ্যে যারা এদিকে কি বলে রহমতুল্লাহ নাউজুবিল্লাহ বলতে চাই না, এই দ্বিতীয় দোষ গোপন রাখে, বিভিন্ন ধরনের কটূক্তি করে আহলে বাইতের ওই ঘটনাকে বিভিন্ন ধরনের বিভ্রান্ত করে, মানুষকে আহলে বাইত থেকে সরাই নেওয়ার জন্য বিভ্রান্তি সৃষ্টি করে। প্যারা হাজির যেখানের মধ্যে মসজিদে নববীর মধ্যে মিম্বরের মধ্যে বসে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে দিয়েছে বিরাট দলের মধ্যে দুটি দলের মধ্যে মীমাংসা করে দেবে, এটা হচ্ছে আলী ইবনে হোসেন। সুবহানাল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন হোসাইনি মুসলমান এবং এজিদি মুসলমান। এই জন্য আমরা সুন্নি উলামায়ে বলে থাকি যারা এজিদি মুসলমান তাদের সাথে যদি আপনি আত্মীয়তা করেন, আত্মীয়তা করে ফেলবেন, তাদের সাথে যদি কোনো মেয়া বিবাহ দেন, এখন পুরুষের জন্য নতুন বধূ আনেন,
তখন আপনার ওটার আগ্রহ হচ্ছে না কেন? যারা এই জিদি মুসলমান প্লাস হোসাইনি মুসলমান, হোসাইনি আলমদের মাধ্যমে আগ্রহ হবেন, আগ্রহ শুদ্ধ হবে। এই যদি হুজুরদের যদি আপনি আগ্রহ হন, ওই আপনি দুরস্ত হবেন কেন? তারা এই জিদিগণ এক কথায় আমরা হোসাইনি মুসলমান, তারা হচ্ছে এই জিদি মুসলমান। এই জন্য যারা হোসাইনি মুসলমান তাদের আগ্রহ হবে, তাদের লেখা হবে, তাদের যত কিছু হবে, নামাজ তাদেরটা হবে। এই জিদিদের নামাজ হবে না, এটা আমার সরকারে আলেম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং কোরআনের পাকের মধ্যে সূরাতুল আহজাব 10 পারা 57 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরিদুল কালাম পাকে ইরশাদ ফরমাতেন, ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া লানত, তাদের জন্য আখিরাত লানত। আমার আল্লাহ বলেন শুধু তাই না, দুনিয়ার জন্য তাদের জন্য লানত, তাই না আখিরাত তাদের জন্য লানত, তাই না শুধু তাই না, এবং ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আমি রব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি। ওয়াসাওয়াদি বলি নাউযুবিল্লাহ। কোরআনে বলেছেন, হাদিসে পাকের মধ্যে রাসূল বলেছেন, এরপর যদি মানুষ শুনতে যদি শুনতে না হয় তাহলে কোনো কিছু করা নাই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমাতেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। আমি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা বাণী যদি তোমাদের কাছে জানা থাকে অন্যের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কারণ ওয়ারাসাতুল আম্বিয়া যারা